সকাল থেকে আজকে একদম তোমাদের সামনে আসাই হয়নি। তো ওই ঘর ঝাড় দেওয়াটাও আজকে দেখাতে পারিনি। তো জাস্ট ঘর মুছেছি, মেয়ের টিফিন বানিয়েছি, ওটাও দেখিয়েছি। আর এই ঘরটার মুছে কিছু জামা কাপড় ছিল আমার বরের, সেগুলো কেচে তারপরে ক্যামেরাটা অফ করেছি। তারপর স্নান টান করে এই পুজো করলাম, পুজো করেই উঠলাম। এবার যাবো রান্না করতে। তো আজকে সোমবার যেহেতু নিরামিষ, তো আজকে নিরামিষ কিছু রান্না বলতে করব, আর তেমন কিছু করব না। তো জাস্ট নিরামিষ রান্নাই করব। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো ক্যামেরাটা আবার অন করলাম, হট করে কি হয়েছে না, ভাত করছিলাম, ভাত করতে করতে ভাতটা হয়ে গেছে, ফ্যান উপর দিতে গেছি। এরকম হয় না, কিন্তু হয় না বলবো না, প্রথম প্রথম যখন রান্না করতাম তখন হতো। এখন এমনি নর্মাল ছাকা টাকা লাগে বা কিছু ভাজলে হয়, কিন্তু এরকম খুব একটা না হয় না। আজকে ফট করে বুঝতে পারিনি কি কি অন্যমনস্ক করেছিলাম, ফ্যানটা ঝরাতে গেছিলাম, হাতের মধ্যে না ফ্যানটা পড়ে গেছে। সবে একটু পড়েছে, যদিও বেশি পড়েনি। বেশি পড়লে আর আমার দেখতে হতো না আজকে, আর ক্যামেরা অন করে তোমাদের সামনে আসতে হতো না। সেই জ্বালা করছিল তখন, সেই জল দিয়ে কোলগেট দিয়ে রেখেছিলাম, জ্বালাটা একটু কমেছে। সঙ্গে সঙ্গে প্রথমে জল দিলাম, তারপরে কোলগেট দিলাম, দিয়ে তারপরে এই জ্বালাটা কমাতে আবার কোলগেটের ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম, দিয়ে ওই জায়গাটা আবার একটুখানি বরফ দিলাম, দিয়ে এখন দেখছি অনেকটা জ্বালা কমেছে। শুধু ফোসকাটা পড়েনি আমার, মানে সত্যি খুব, মানে সঙ্গে সঙ্গে যেহেতু জল কোলগেট দেওয়া হয়েছিল, তো তার জন্য মনে হয় ফোসকাটা পড়েনি। তো তোমাদের দেখাচ্ছি, বোঝা যাবে কিনা জানি না, আমি দেখাচ্ছি। তো এই দেখো এই জায়গাটা, না খুব একটা বোঝা যাচ্ছে না, হালকা লাল হয়েছে। এই যে এখান থেকে দেখো, এখান থেকে এই যে এই জায়গাটা দেখছো, এখান থেকে এই যে হালকা, খুব একটা ছদ্ম ছদ্ম, যেহেতু আমি জল দিয়েছি, তো জল দিয়েছি, কোলগেট দিয়েছি, তো অতটা বোঝা যায়নি। জ্বালা দিচ্ছিল তো, রান্না তো সেই ওইভাবে রেখে বসিয়ে রেখেছিলাম। মানে রান্না বলতে আজকে তো নিরামিষ, যেটা বললাম। এবার আজকে মেয়ে বলেছিল, মা আমি রুটি খাবো, অনেকদিন ও একটু রুটি ভালোবাসে। এবার আমি বলছি রুটি খাবি, তো বলছে হ্যাঁ। আমি তাহলে আজকে আমিও রুটি খেয়ে নেবো। আর শুধু আমার বরের জন্য ভাত করেছিলাম, আর একটা বেগুন দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম ওর জন্য। অল্প করে একটু বেগুন দিয়ে তরকারি করেছিলাম, আর প্রথমে ওটা করে নিয়েছিলাম, বেগুন তরকারিটাকে প্রথমে করে নিয়েছিলাম। তারপরে আমার ওই রুটি হয়ে গেছিলো, আলুর দম হয়ে গেলো, ভাতটা শেষে করেছিলাম। দিয়ে ভাতটা ফ্যান উপর দিতে গিয়ে ওটা হলো। তবু কপাল ভালো, আমার ভাতটা আমি শেষে করেছিলাম। ভাতটা যদি আগে করতাম, তাহলে আর আমি আর কিছু করতে পারতাম না আজকে। তো সেই কিছুক্ষণ তো অনেকক্ষণ বলতে গেলে বসেছিলাম। তারপরে এই জ্বালাটা কমলো, কমার পরে এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম, বাসন মাজলাম, দিয়ে এই ঘরে আসলাম। তো মানে ঘরে বলতে এই ক্যামেরাটা অন করলাম। তো ঠিক আছে, তোমাদের তো দেখালাম। যাক, সদ্য সদ্য জল দিয়েছিলাম বলে আর কোলগেট দিয়েছিলাম বলে হয়তো জ্বালাটা বা ফোসকাটা অতটা পড়েনি, তবে হালকা একটা লাল মতন দাগ বোঝা যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি, পরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম রাত্রে। আজকে আর সন্ধেবেলা মানে চা খেতে খেতে আসতে পারিনি, কারণ আমি না সত্যি কথা বলতে মাথার থেকে ভুলেই গেছিলাম যে ভিডিওটা করতে হবে। একদম আজকে কেন জানি না, কোনোদিন কিন্তু এরকম হয় না বলো, এতদিনের মধ্যে কোনোদিন এরকম হয়নি। হয়তো কেউ এসছে করিনি, বাট আজকে ভুলে গেছি একদম ভিডিওটা করতে। তো আমার এই কিছুক্ষণ আগে জাস্ট মনে পড়লো যে আজকে সন্ধ্যাবেলা চা খাওয়ার সিনটা তো দেখানো হলো না। তো ঠিক আছে, তো আর কি বলবো, আজকে দেখা হলো না, ঠিক আছে, কালকে আবার দেখাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। আর আমাকে যে যেখান থেকে দেখছো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম। গুড নাইট।